হ্যালো এভরিওয়ান, আমি ঈশিতা আর তোমাদের সাথে আজকে আমি একটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ ভাইটাল ভিডিও আমি শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে আমাদের স্পেশালি মেয়েদের প্রচুর অসুবিধা হয়, এই যাদের আন্ডার আর্মস ব্ল্যাক হয়ে যাচ্ছে, ব্ল্যাক শেড হয়ে যাচ্ছে, কিছু না ইউজ করার পরে আমাদের গায়ের টোন এক কালার হয়ে যায়, বাট আন্ডার আর্মসের বা কোনো প্রাইভেট জায়গার টোন আলাদা মানে অন্য কালার হয়। তো তাদের জন্য একদম একটা হোম রেমেডি নিয়ে এসেছি, একদম কিছুক্ষণের বেশি টাইম ওয়েস্ট করতে হবে না এর জন্য। তো যখন তোমরা প্রতিদিন শাওয়ার নিতে যাও, তো সপ্তাহে এটা দুবার তোমরা ইউজ করতেই পারবে। আর এটা কি সেটা আজকে আমি তোমাদেরকে ইউজ করে দেখো, বিকজ এই কিছু দিন হয়ে যার অংশটা একটু ব্ল্যাক হয়ে যাচ্ছে, যার কারণ আমি কারণটা জানি না। তো তার কারণে ভাবলাম যে আমি নিজেও ইউজ করি আর তোমাদের সাথে এই টিপসটা শেয়ার করি, যাতে তোমাদেরও এটা ইজি হয়। তো চলো, প্রথমেই আমি আন্ডার আর্মসটা তোমাদেরকে দেখাচ্ছি কি কি ইউজ করবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো গাইস, এই হচ্ছে আমার আন্ডার আর্মস। এখানটা আমার একটু ব্ল্যাক শেড হয়ে যাচ্ছে, কিন্তু আমার আন্ডার আর্মস কিন্তু মানে ওরকম ভাবে ব্ল্যাক নয়। তো এইটা হচ্ছে এই হাতে। আর এখানে আজকে আমি কি ইউজ করব তোমাদের সাথে আমি শেয়ার করি। সাধারণত আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম মানে কলগেট রয়েছে, যদি না থাকে তোমরা পারচেস করে নাও, 10 টাকা 20 টাকা পেয়ে যাবে। তো আমাদের কলগেটটা কিন্তু হোয়াইট কালারে লাগবে, এই যে আমাদের কিন্তু হোয়াইট কালারের কলগেট লাগবে। তো প্রথমে আমরা কি করব, এই হোয়াইট আরো জিনিস লাগবে, তো আমি প্রথমে একটা একটা করে দেখাচ্ছি। হ্যাঁ, এই হোয়াইট কলগেটটাকে আমরা হাতে এরভাবে নিয়ে এবার আমরা যে আমাদের যে আন্ডার আর্মসের যে জায়গাটা রয়েছে সেইখানটাকে আমরা এরকম ভাবে স্প্রেড করে দেবো এটাকে। তো এইভাবে এটাকে দিয়ে যতটা পোর্শন তোমাদের দরকার আছে তোমরা সেই জায়গাটাতে এইটাকে এরকম ভাবে জাস্ট মাখিয়ে, হালকা করে মাখিয়ে এটাকে এইভাবে রেখে দেবে। তো এবারে যখন এটা হালকা শুকিয়ে যাবে, তো এটাকে আমি দু জায়গায় ইউজ করে নিয়েছি। তো এরকম ভাবে তোমরাও লাগিয়ে নেবে। আর এরপরে এটা একটু শুকিয়ে গেলে এরপরে আমরা ইউজ করব হচ্ছে, এখানে আমি লেমন নিয়েছি, এই যে লেমন নিয়েছি আমি 2 টুকরো। আর এখানে কি নিয়েছি, এখানে নিয়েছি আমরা বাড়িতে যে বেকিং সোডা ইউজ করি, বেকিং পাউডারটা নয়, বেকিং সোডা যে ইউজ করি সেই নিয়েছি আমি, পিঞ্চ অফ সোডা। আমি তোমাদেরকে দেখানোর জন্য একটু বেশি নিয়েছি, মানে পার লেমন 1 ইঞ্চ করে লাগবে, তোমরা সেইভাবে 1 পিঞ্চ করে লাগবে, তো তোমরা সেই হিসাবে ইউজ করতে পারো, ঠিক আছে। তো এটা একটু শুকিয়ে যাক, তারপর তোমাদের সাথে আমি দেখাচ্ছি। তো গাইস, আমার এখন অনেকটা শুকিয়ে গেছে, দেখো আন্ডার আর্মসটা আমি দূর থেকে দেখাচ্ছি। তো এবার কি করব, এবার হচ্ছে এই যে লেমনটা যে নিয়েছি, এই লেমনটা আমরা এই বেকিং সোডার মধ্যে জাস্ট এইভাবে জাস্ট একটু লাগিয়ে, খুব বেশি লাগবে না, কত বাবলস রয়েছে। এবার এটাকে নিয়ে আমরা, তো এইভাবে আমাদেরকে বেশি জোরে রাব করবে না, হালকা ভাবে রাব করবে। তো যতটা হচ্ছে ততটা সেইভাবে নিয়ে রাব করতে হবে। তো এটা মোটামুটি তোমরা সপ্তাহে 2 বার ইউজ করো গাইস। তো এটাকে পার আন্ডার আর্মস তোমরা এটাকে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট রাব করবে। আমি এই আন্ডার আর্মসটার মধ্যে ঠিক সে একইভাবে নিয়ে নিয়েছি, নেওয়ার পরে এটাকেও আমি রাব করছি। তো এটা তোমাদেরকে আমি দেখিয়েছি আগেরটা, এবার তোমাদেরকে আমি মানে আফটার রেজাল্টটা দেখো, বিফোর আমি দেখিয়ে দিয়েছি। তো গাইস, কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলো না যে এটা কেমন লাগলো তোমাদের। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর নিজেদের জন্য 5 মিনিট দেওয়াটা খুব বড় একটা বিষয় নয়, প্রত্যেক মেয়েদেরকে বলছি, তোমরা ছেলেরাও ইউজ করতে পারো, যে নিজেদের জন্য 5 মিনিট সময় বার করাটা কোনো ব্যাপার না, সময় বার করাতে চাইলে সময় বেরিয়ে যাবে। এবার নিজেদেরকে তো একটু ঠিকঠাক রাখতে হবে, তাই না? এটা 2 বার ইউজ করলে রেজাল্ট বুঝতে পারবে। আমাকে অবশ্যই কমেন্টে এসে জানিয়ে যেও গাইস। তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। একটা কথা তোমাদের সাথে বলি, এই যে রেমেডিটা আমি তোমাদের সাথে দেখাচ্ছি, তোমাদের কাছে শেয়ার করছি, এটা কিন্তু শুধুমাত্র ডার্ক সার্কেল বা ব্ল্যাকনেস হাঁটায় না, এটা কিন্তু তোমাদের যাদের আন্ডার আর্মসে প্রচুর দুর্গন্ধ হয় সেটাকে কিন্তু অনেক পরিমাণে রিলিফ করে। আর তোমরা কিন্তু অবশ্যই এটাকে বাড়িতে ট্রাই করো। আর এরপরে আমি তোমাদের সাথে কোনো যদি ভিডিও তোমাদের চাই অবশ্যই আমি কমেন্ট করে জানিও, আমি শেয়ার করব। তো দেখো আমার হয়ে গেছে এটা রাব করা, বেশি রাব করবো না, 2 মিনিট করে করেছি। তো তোমাদের কাছে সফট টাওয়াল থাকলে বা সফট কোনো কাপড় থাকলে সেটাকে নেবে। আমি টাওয়াল নিয়েছি, একটু ভিজিয়ে নিয়েছি। তো এই সফট টাওয়ালটাকে নিয়ে জাস্ট হালকা হাতে এরকম ভাবে করবে। আর যেদিন তোমরা এটাকে ইউজ করবে সেদিন কিন্তু তোমরা কোনো রকম সোপ বা বডি ওয়াশ সেখানে ইউজ করবে না, ওকে? কোনো রকম সোপ বা বডি ওয়াশ কিন্তু ইউজ করবে না, ঠিক আছে? তাহলে কিন্তু আন্ডার আর্মসে ক্ষতি হতে পারে, ব্ল্যাক শেড আরো চলে আসতে পারে, ঠিক আছে? যেহেতু এখানে আমরা সোডা লেমন সব রকম
জিনিস ইউজ করেছি, অনেক রকম অ্যাসিড ইউজ করেছি, তো যার কারণে তোমরা ইউজ করবে না। এবার দেখো আমি তোমাদেরকে ফাইনাল রেজাল্ট শেয়ার করি। দেখো আমি একবার ইউজ করেছি তো কতটা আমার হোয়াইট শেড চলে এসছে, ব্ল্যাক শেডটা ছিল যেভাবে আমার আন্ডার আর্মসে। তো তোমরাও বাড়িতে ইউজ করো, তোমাদেরও যদি এরকম ফাইনাল এরকম রেজাল্ট পেতে চাও। আর আমি কিন্তু লাইভ তোমাদের সাথে শেয়ার করেছি, দেখতে পাচ্ছ, কোনো রকম এডিটিং বা কোনো রকম কাট ভিডিও এটা নয়, কিন্তু আমি পুরো লাইভ তোমাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না গাইস। আর যদি অন্যরকম কোনো রকম টিপস লাগে বা কোনো কিছু লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যদি ফেস বা নেক জানিও, আমি তোমাদের সাথে শেয়ার করবো, সেটা কিন্তু আমি ইউজ করে তোমাদেরকে দেখাবো, কোনো রকম হাতে বা কিছু নয়। আমি তোমাদের সাথে ফেস বা কিছু ইউজ করে তোমাদের সাথে টিপস সেইগুলো শেয়ার করবো। তো অবশ্যই কিন্তু দেখবে তোমরা, আমাকে কমেন্ট করে জানিও। আর ফাইনাল রেজাল্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো দেখে বুঝতেই পারছো যে কতটা আমি মানে রেজাল্ট পেয়েছি বেটার। তো তোমরা বাড়িতে কিন্তু একবার ট্রাই করোই। টাটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। ওকে, বাই বাই।